আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। এবার কুরবানির ঈদ হয়েছে ভরপুর তালের সিজনে। অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল তালকুর খাবো, কিন্তু খাওয়া হয়ে ওঠেনি। আর আমি যেখানে থাকি ওখানে ওইভাবে তালকুর পাওয়াও যায় না, তো খাওয়া হয়ে ওঠেনি। তো বিশেষ করে এবার যখন ঈদের মধ্যে আসছি তখন বরের কাছে বায়না ধরছিলাম যে আমাদের গাছ থেকে তালকুর পেড়ে নিয়ে এসে খাওয়াতে হবে। তারপরে যেই কথা সেই কাজ, দলবল নিয়ে চলে গেছিলাম মাঠে তালকুর পাড়তে। এখানে একটা কথা বলে রাখি, আমার এই ভিডিও দেখার পরে অনেকের চুলকানি উঠবে, চুলকাবে, জ্বলবে, পুড়বে, ছাই হবে, আবার দারোয়ানগিরি করবে, কুটনামি করবে। সেই ভিডিও দেখার পরে বাইরে এসে আবার মানুষের কাছে গল্প করবে। তো তার উদ্দেশ্যে বলছি, আমার ভিডিও দেখে এত জ্বালানি পুরানি না করে, চুলকানি না করে, চুলকানির মলম কিনে একটু লাগাই নিন। বিনা পরিশ্রমে দারোয়ানগিরি করা ফকিন্নি কোথাকার। যাই হোক, আমার বর কখনো এইসব কাজ করেনি। ওর জীবনে প্রথম এই কাজটা করা আমার জন্য। যেহেতু আমার আব্বা নাই, আর আমার আর মায়ের কোনো ইচ্ছা এখন পূরণ করতে গেলে মানে যদি সাধ্যের বাইরে কোনো ইচ্ছা হয় তাহলে অনেক বেশি কঠিন হয়ে যায়। তো বরকে বলার পরে এক বলাতেই বর রাজি হয়ে গেছে। আর আমার বড় আমার মতো খুব শৌখিন। অনেকটা কষ্ট হয়েছে, কারণ বাড়ি থেকে মাঠ অনেকটা দূরে। যাই হোক, আমার ইচ্ছা পূরণ করার জন্য বরের সাথে আমি আমার আরেকটা বড়াব্বার ছেলেকে বলছিলাম, তো বলছিল ঠিক আছে তুমি নিয়ে আসো, আমি পাঠিয়ে দিব। তো ভাইয়ের সাথে সবাই মিলে একসঙ্গে মাঠে যাই। অনেক কষ্ট করে কোটা দিয়ে নিচে থেকে তালকুরগুলা পেড়ে আমরা মাঠেই বসে থেকে খাওয়া শেষ করি। তারপরে কিছু তালকুর বাড়িতে নিয়ে আসি, যেহেতু মা বাড়িতে ছিল মায়ের জন্য। রাত হয়ে গেছে। তারপরে রাত্রে বর বলতেছিল, ঈদের আগের দিন রাত্রে বর বলতেছিল যে আমরা হাঁট-টাট করে অনেক ক্লান্ত ছিলাম। তারপরে রাত্রে খাওয়া-দাওয়া শেষ করে অনেক রাত্রে হঠাৎ করে মনে হলো যে তালকুর খাওয়ার পরে আর সময় পাবো না। তারপরে এভাবে কেটে, কেটে দিচ্ছিল আর আমি আর মা খাচ্ছিলাম। তালকুরগুলো অনেক মজা, যেহেতু নিজেদের গাছের একদম পিওর। তো খুব মজা করেছি আর তালকুর খেয়েছি।